আমার ঘরে যখন অনেক রকম সবজি বেঁচে যায় তখন আমি ঠিক এরকমভাবে একটা চচ্চড়ি বানাই। তাহলে চলুন দেখিয়ে দিই আমি কীভাবে এই চচ্চড়িটা বানিয়েছি। এখানে আমি কড়া গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যতক্ষণে গরম হচ্ছে আপনাদের দেখিয়ে দিই আমি কী কী সবজি নিয়েছি। এখানে নিয়েছি আমি পুঁই শাক, কুমড়ো, বেগুন, সজনে ডাঁটা, সিম, ফুলকপি আর আলু। তারপরে এখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি আর আদা রসুন বাটা। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তেলের ওপরে আমি দেবো 1 চামচ কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে আমি মশলাগুলো দেব এক এক করে। পেঁয়াজ লাল হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে এখানে দেব আমি টমেটো কুচি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মশলা কষানো একদম রেডি হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দেবো এখানে আমি সবজিগুলো। সব সবজি দিয়ে হালকা করে নেড়ে নিয়ে আর ঢাকা দিয়ে দেবো আমি 2-3 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমার সবজি দিয়ে অনেক পানি ছাড়বে আর আমি সেই পানিটা দিয়েই রান্না করার চেষ্টা করব। আমি এখানে এক্সট্রা পানি ইউজ করব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে রান্না করে নেব, তাহলে কিন্তু সবজিটা ভালো মতন সেদ্ধও হয়ে যাবে আর পানি দিতেও লাগবে না এক্সট্রা। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি আর সবজি দিয়ে কতটা পানি ছেড়েছে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করব আমি এই সবজিটা। দেখুন বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। 2-3 মিনিট পরে আমি সবজিটাকে নামিয়ে নেব। তারপরে সার্ভ করুন গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে, যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে এই সবজিটা। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। টাটা।